হ্যালো বন্ধুরা, তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলটা তোমার সাথে যে বন্ধুর মতো কাজ করতে পারে তা কি তুমি জানো? তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল তোমার বিশেষ সময়ে, গুরুত্বপূর্ণ সময়ে তোমাকে জানিয়ে দেবে। তুমি ঘুমে থাকলেও কিন্তু তোমাকে জাগিয়ে দেবে। তাই তো তোমার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম পদ্ধতিটা সেট আপ করে নাও খুব সহজেই। তো বন্ধুরা, তোমার কাছে আমার বিশেষ অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে। তো বন্ধুরা, তোমার হাতের এই অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম কীভাবে সেট করবা এবং প্রয়োজনে সেই অ্যালার্ম আবারও কীভাবে বন্ধ করে রাখবা সব কিছুই পরিষ্কার দেখাবো এই ভিডিওতে। এবার আমি মোবাইলে প্রবেশ করলাম, তারপর ক্লক বা ঘড়িতে টাচ করে দিলাম। তুমি সেই ঘড়িটি খুঁজে নাও। প্রত্যেকের মোবাইলে কিন্তু অ্যালার্মে ঘড়ি আছে, অর্থাৎ ক্লক আছে। তো আমার ক্লকে আমি টাচ করে দিলাম। যখনই আমার ঘড়ি বা ক্লকে টাচ করে দিলাম তখন কিন্তু আমার ক্লক এইভাবে ওপেন হয়ে গেল। এবার নিচের দিকে বাম দিকে লক্ষ্য করো, অ্যালার্ম লেখা আছে একদম নিচে বাম দিকে। দেখো এখানে বেশ কয়েকটি অপশান, তারপর বাম দিকে লেখা আছে অ্যালার্ম। আমি এই অ্যালার্মে টাচ করে দিলাম। যখনই আমি এই অ্যালার্মে টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছ আমি 3টি সময় সেট করে রেখেছি। 3টা বেজে 30 মিনিট, 8টা বেজে 30 মিনিট এবং 9টায়। এই 3টা সময়ে আমি অ্যালার্ম সেট করে রেখেছি। তার মধ্যে 2টো বন্ধ রেখেছি। আমি যদি এটাকে টাচ দিই তাহলে কিন্তু অন হয়ে যাবে, তো আমি এটা বন্ধ করে রেখেছি। আবার যদি আমি এটাতে টাচ দিই এটা অন হয়ে যাবে, এটাও কিন্তু আমি বন্ধ করে রেখেছি। তুমি চাইলে অ্যালার্ম সেট করার পরেও কিন্তু এইভাবে বন্ধ করে রাখতে পারবা। আর উপরে দেখছো 3টা বেজে 30 মিনিট, এটাকে কিন্তু আমি অন করে রেখেছি। চাইলে তুমি এটাকেও বন্ধ করে রাখতে পারো এবং অন্য একটি সময় তুমি সেট করে নিতে পারো। তো বন্ধুরা, এখন রমজান মাস, তাই 3টা 30 মিনিটে আমাকে জাগতে হয়, তার জন্য এটাকে আমি অন করে রাখছি। এখন প্রশ্ন হলো যে আমি অ্যালার্ম কীভাবে সেট করব, কীভাবে নতুন একটা সময় দিব। তার জন্য নিচে যে প্লাস বাটন দেখতে পাচ্ছ, এই প্লাস বাটনে টাচ করে দিব। টাচ করে দিলে কিন্তু ঘড়িটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমাকে সময়টা সেট করে নিতে হবে। তো এখানে কীভাবে সময় সেট করবা, এক একটা ঘড়িতে এক এক রকম সেটিংস। তুমি আমার ঘড়িতে যেভাবে দেখতে পাচ্ছ এই সেটিংসটা তোমরা শিখে নাও। তোমরা যদি রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেট করতে চাও তো দেখো এখানে উপরের দিকে 1 2 3 4 এভাবে দেখতে পাচ্ছ 11টা এবং 12টা লেখা আছে, এখানে টাচ করে দাও। আর যদি দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময় সেট করতে চাও তাহলে ভিতরের লাইনে তোমরা দেখতে পাচ্ছ 12র পরে যখন 1টাতে সেট করবা তখন 12র পরে 13তে টাচ দিবা। এমনি ভাবে যদি রাত 8টায় সেট করতে চাও তাহলে 20-এ টাচ দিতে হবে। রাত্রি 10টায় যদি অ্যালার্ম সেট করতে চাও তাহলে তোমাকে 22-এ টাচ দিয়ে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এমনি ভাবে কিন্তু টাইমটা সেট করবা। আমি মনে করো বিকেল 5টায় সেট করতে চাই। তুমি যদি 5টা 30 মিনিটে টাচ করতে চাও তাহলে 30-এ টাচ দিয়ে দিবা। তাহলে দেখো 5টা 30 হয়ে গেল। এখন নিচে ডান দিকে দেখো ওকে লেখা আছে, এই ওকেতে টাচ করে দিলে কিন্তু অ্যালার্ম সেট হয়ে যাবে। তো আমি ওকেতে টাচ করে দিলাম। দেখো অ্যালার্ম কিন্তু সেট হয়ে গেল। উপরেই লেখা চলে এসছে 5টা বেজে 30 মিনিট। এটাও যদি তুমি বন্ধ করতে চাও তাহলে উপরের এই সেটিংসে টাচ দিয়ে দিবা, দিয়ে এটাকে বন্ধ করে দিবা। তাহলে তোমাকে 5টা 30 মিনিটে আর অ্যালার্ম বাজবে না। আর যদি অ্যালার্ম বাজাতে চাও তাহলে এটাকে অন করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে এটা কত দিনের জন্য। তার জন্য এখানে দেখো বার লেখা আছে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে। আমি কিন্তু সপ্তাহের প্রত্যেকটা দিনের জন্য অ্যালার্ম বাজে, তার জন্য প্রত্যেকটা অপশন টাচ করে দিলাম। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে। দেখো আমি টাচ করে দিলাম, অন করে দিলাম। আমার কিন্তু সেটিংস কমপ্লিট। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। এবার প্রতিদিন সকাল 5টা 30 মিনিটে অ্যালার্ম বাজতে থাকবে। প্রয়োজনে আবারও বন্ধ করব, যেমনি ভাবে আমি দেখালাম। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি দেখার পর এখন থেকে তোমরা অ্যালার্ম তোমার মোবাইলে তুমি নিজেই সেট করতে পারবা এমনি ভাবে। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।